আব্দুল্লাহ বিন রাওহা বুঝতে বাকি নাই, আল্লাহর নবী নাম ঘোষণা দেওয়ার সাথে সাথে শহীদ শব্দ যোগ করে দিয়েছে। শহীদ হলে খুদা রহে, শহীদ হলে খুদা রহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী, নয়তো সুখের খনি। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন রাওহা আওয়াজ শুনবার পর রওনা করেছে বিবির কাছে। সে হাজির, বাসর ঘরে প্রবেশ করে নাই। আল্লাহ আকবার, এইবার বাসর ঘরে প্রবেশ করে নাই, দরজার কিনারায় দাঁড়ায় দেখে আমার বিবি যেমন তেমন বিবি না। আল্লাহ আকবার, আব্দুল্লাহ বিন রাওহার বিবি আল্লাহর কালাম বাসুরাতে বসে বসে তেলাওয়াত করি। আল্লাহ আকবার। একজনকে যদি বলে ভাই হাতটা উঠায় দেখেন, আমাকে বলেন আমার বিবি বাসর ঘরে। আমি যখনই প্রথমে ঢুকছি তখনই দেখি আমার বিবি আল্লাহর কুরআনটা নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে। একটা মানুষও দেখানো সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? তার কারণ আমি হলাম দামরা। আপনাদের কথা কি জানেন? আমি হলাম দামরা। আমি আর এক দামড়ির বিবাহ করে আনছি। আমি পার্কে যে মেয়ে চয়েস করেছি, কলেজে যে মেয়ে চয়েস করেছি, যেই মেয়ে আল্লাহু আকবার পার্লারে ঢুইকা মেকআপ করে, এমন পুরো মেকআপ, কয় মেকআপ সহকারে যদি ওজন দেওয়া হয় তাহলে ওজন হবে 50 কেজি। মেকআপটা ধুয়ে যদি ওজন দেওয়া হয় দেখবেন 5 কেজি নাই। এরা কলিজার যুবক, আপনাদের এলাকা নাই, আমাদের এলাকায় দেখবেন অনেক মুরব্বী চাচি, 60 বছরের যুবতী চাচি হইয়া পার্লারে ঢুকে আপা হয়ে বের হয়, আটা ময়দা মাখিয়া অমনিতে রড লাইটের মতো সাদা হতে চায়। আছে না না? ওরে আল্লাহ, কি দৃশ্য! কয় দেশি ক্রিম হলে হবে না, ফেস ওয়াশ, কত ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম। আল্লাহ করে ভাই দেশিটা হলে হবে না, বিদেশি ক্রিম লাগবে। কথা কোন ঠিক কিনা? স্বামী ঘরে প্রবেশ করছে, স্ত্রীর চেহারা দেখে চমকে গেছে। কে আইলো ঘরে? কয় টেনশন করো না, আমি নাইট ক্রিম মাখছি। আছে না নাই? ওরে কলিজার যুবক, কিন্তু আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী নাইট ক্রিম মাখিয়া ফর্সা হয় নাই। এমন মাদানি, অরিজিনাল মাদানি যারা অত্যন্ত সুশ্রী হয় তারা পরমা সুন্দরী স্ত্রী আবার দেখে মাওলার কুরআনুল কারীম তেলাওয়াত করে। আমার বিবির মতো বাসর রাতে আল্লাহ আকবার টিকটক দেখে না। আমি বিবাহ করে আনছি, ফ্যান ফলোয়ার কত টিকটক বানাইতে পারে কিনা। বাসর ঘরে কোরআন তেলাওয়াতের পরিবর্তে দেখবেন বিবি কোরআন তেলাওয়াতের পরিবর্তে টিকটক চালাই। আছে না নাই? বাসর ঘরের কথা বাদ দিলাম, এখন সব রোগে খাইছে আমি ধরা। আল্লাহু আকবার। বিবির হাতে একটা ফোন, আমার হাতে একটা ফোন। বিবি ওদিকে চ্যাটিং করে আর একজনের সাথে, আবার স্বামী মনে করছে বিবি তো টিকটক দেখছে, বলে না, কিন্তু দেখে হোয়াটসঅ্যাপে টিকটকের লিংক পাঠাইছে, ওইগুলা বিবি দেখছে। তার মানে বিবি চ্যাটিং করছে। আছে না না? হে ভাবক ভেবে দেখো, বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা কোন ঠিক কিনা? কলিজার যুবক আব্দুল্লাহ বিন রাওহা সংকেত করবে শিরোনাম আকারে বলি। আব্দুল্লাহ বিন রাওহা দরজার কিনারায় দাঁড়ায় দেখে কোরআন তেলাওয়াত করে। ছোট্ট করে একটা সালাম দিছে, ভিতর থেকে সালামের জবাব আসে। আল্লাহু আকবার ডাকবে, বলে কে আপনি আমার দরজার কিনারায় দাঁড়াইয়া? আব্দুল্লাহ বিন রাওহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার আওয়াজ। বিবিরে ডাকতে বলে, বিবি আমি আপনার স্বামী। আল্লাহু আকবার। বিবি ডাকতে বলে, আপনি আমার হালাল, আমি আপনার জন্য হালাল। আপনি ভিতরে আছেন, ভিতরে আছেন, তাড়াতাড়ি ভিতরে আসেন, কুরআন শরীফ উঠায় নিতেছি। আব্দুল্লাহ বিন রাওহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডান দিয়ে বলে, ওরে বিবি, আজকে আমি আর ঘরে প্রবেশ করতে পারবো না। বিবি, তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি। তোমাকে কেবল মাত্র বিবাহ করে আনছি, আমি বাসর ঘরে প্রবেশ করতে পারি নাই। ওরে বিবি,
বিদায় দেও, তার কারণ নবীর আদেশ পালন করতে হবে। খবর পাইলাম 3 লক্ষ 2 লক্ষ কাফের বেঈমানেরা, কাফের সৈন্যরা মদিনার দিকে ধাওয়া করেছে। নবী অর্ডার করেছে মুতার প্রান্তরে যুদ্ধ করতে যেতে হবে। বিবি ডাকতে বলে, স্বামী, আল্লাহর পয়গম্বর আপনাকে বলেছি আমার বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, তবে স্বামী আমার একটু ভিতরে আসেন। কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিড়ে যেন আমি আপনাকে চিনতে পারি। ডাক দিয়ে বলে, বিবি, আল্লাহর পয়গম্বর আমাদের নাম ঘোষণার সাথে সাথে শহীদ শব্দ যোগ করে দিয়েছে। আমার দিলের ভিতরে বিশ্বাস আমি হয়তো আর গাজী হয়ে ফেরা হবে না। বিবি, অনুমতি দাও। বিবি, আমি যদি বাসর ঘরে প্রবেশ করি তোমার মায়াবী চেহারা দেখে আমি হয়তো প্রেম সাগরে হাবুডুবু খাইতে পারে। বিবি, অনুমতি দাও, আর যাইতে পারবো না। আল্লাহর বান্দা বিবি অনুমতি দিয়া, আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বরের ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। হাজারো প্রাণ, হাজারো রক্তের বিনিময় আজকে আমাদের বাংলার জমিনে, যশোরের জমিনে ইসলামের বাণী পৌঁছাইছে। কথা গান ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা গান ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সব দৌড় বাদ দিয়ে দাও, একমাত্র আমি রবের সন্তুষ্টির দিকে দৌড়াও। কে বলেছেন? সন্তুষ্টি কোথায় পাওয়া যায়? আল্লাহর ক্ষমা কোথায় পাওয়া যায়? মসজিদে আসেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া দেন। যতটা সিজদা দিবেন আল্লাহ তাআলার রহমতের বাজির আমার আপনার জন্য হয়ে যাবে। কথা গান ঠিক কিনা? আর কোথায় ক্ষমা পাওয়া যায়? যুবক আব্দুল্লাহ বিন রাওহান, নববিবাহিতা পরমা সুন্দরীকে ফালাইয়া আল্লাহর নবী আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে। আর আমি আপনি এখনো পর্যন্ত বাজারে ফুচকার দোকান ছাড়তে পারি নাই, আরামের বিছানা ছাড়তে পারি নাই। আল্লাহু আকবার। আমি কিন্তু এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারি নাই। এই মাহফিল মসজিদ কমিটির পক্ষ থেকে যদিও হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের আহ্বান। কথা গান ঠিক কিনা? আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআন মোদের আলোর আশা, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খুদার, শান্তি মিলে সর্বখানে। কথা বল ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। আমরা দুনিয়াটা বাড়াইতে চাই, দুনিয়াতে বেশি যেন থাকতে চাই। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ বলে, মুমিনের দল, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানের কারণে যেন আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইয়া যাইও না। ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওরে মুসলমান, তোমার মতো যুবক ছিল আব্দুল্লাহ, আল্লাহর বাচ্চা হারুনার রশিদের সন্তান, মাত্র 16 বছর বয়স। আল্লাহ আকবার, কেমন দুনিয়া বিমুখতা, আখিরাত মুখী হয়েছে আব্দুল্লাহ। 16 বছর যুবক গুগলে যদি সার্চ দিয়ে দাও, তাও তার ঘটনাটা পাইবে। আব্দুল্লাহ আল্লাহ আকবার বাচ্চা হারুনার রশিদ রহমতুল্লাহি আলাইহি যেমন তেমন বাচ্চা ছিল না। বাচ্চা হারুনার রশিদ রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায়
দিনের বেলায় জনগণের খেদমত করত। দোস্ত, এমন বাচ্চা আল্লাহ তাআলার সাহায্য নিয়ে দেশ পরিচালনা করলো। আল্লাহরে বলতো, আল্লাহ আমি আর খেলাফতে আমার শাসনামলে কেউ যদি না খাওয়া মারা যায় তাহলে জবাবদিহিতা করতে পারবো না। ওগো আল্লাহ, জনগণের হক, জনগণের হক, জনগণের খেদমতটা সঠিকভাবে করার তৌফিক দাও। আব্দুল্লাহ, হযরতে বাদশাহ হারুন আর রশিদের সন্তান আব্দুল্লাহ মাঝে মধ্যে কবরস্থানে যাইতেন। কতদিন হয়ে গেছে বাবার লাশটা ওই দাফন করে আসছে, কতদিন জান নাই, কতদিন মায়ের লাশটা সাদা কাফনে জড়ানো অবস্থায় ওই কবরে রেখে আসছে, মাসে একবারও তোর সুযোগ হয় না। কত সন্তানের এখানে আছো, 1 বছর হয়ে গেছে বাবার কবরের পাশে যাইয়া একটু দোয়া করার মতো তোমার সময় হয় নাই। এর নবীর উম্মতের দল বাদশা হারুন আর রশিদের ছেলে মাঝে মধ্যে সকালে, প্রতিদিন সকালে কবরস্থানে যাইতেন। যাইয়া কবরস্থানের মুর্দাদের সম্বোধন করে বলতো, কি ব্যাপার তোমাদের, কেন আজকে নড়াচড়া নাই, তোমাদের কেন আওয়াজ নাই, তোমাদের দাপটে দুনিয়া অন্ধকার হইতো, তোমাদের হুঙ্কারে তো পৃথিবী থরথর করে কাঁপতো, আজকে কেন আওয়াজ নাই? ওরে যুবক, তোমার বাবা যদি ধনী হয়, তোমার আমার বাবা যদি চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, আবার এলাকায় যদি কেউ এরকম থাকে তার পরিচয় দিয়ে সারা দেশ কাঁপায়, কিন্তু সন্তান একজন বাদশার সন্তান হইয়া রাজপুত্র হওয়া সত্ত্বেও কবরের কিনারে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, ওরে কবরবাসী, আজকে কেন তোমাদের আওয়াজ নাই? সন্ধ্যা বেলায় আবার যাইতো, যে বলতো, কি ব্যাপার, ওরে কবরবাসী কেন কথা বলো না, আজকে কেন নড়াচড়া নাই? কত রাজা বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেসে কেসে তাজদার হয় বাদশাহ চল গিয়া, ও খাজানা বালা খানা শানো শৌকত ক্যা হুই। বাদশাহ হারুন আর রশিদের ছেলে কান্না করে, মাঝে মধ্যে সালার চট পরে পরে বেড়াইতো, কম্বল পরতো। রাজমহলের মন্ত্রী পরিষদের লোকেরা বাদশাকে ডাক দিয়ে বলো, জাহাপানা, আপনার সন্তানটা যেই হালতে ঘোরাফেরা করে এটা মেনে নেওয়া যায় না। বাদশার সন্তান তার মানে রাজপুত্র, তার শরীর থেকে রাজপুত্রের ঘ্রাণ ছড়াবে। আব্দুল্লাহ এমন অবস্থায় ঘুরে রাজমহলের মান ক্ষুণ্ণ হয়। সন্তানটা যাইতেছি, বাদশা ডাক দিয়েছে, সন্তান এদিকে আসো। সন্তানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, তুমি হলে রাজপুত্র, তোমার শরীর থেকে রাজপুত্রের ঘ্রাণ ছড়াইবে, কিন্তু তোমার বেশভূষা দেখে মনে হয় তুমি ফকিরের ছেলে। ফকিরি স্বভাব কেন তোমার ভিতরে আসলো? আর তুমি কেন প্রত্যেক দিন কবরের স্থানে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় থাকো? কি ওখানে গুনগুন গুনগুন করে বলো? এলাকার লোকজন অভিযোগ দেয়, মন্ত্রী পরিষদের লোক আমার অভিযোগ দেয়, কেন কবরের স্থানে যাও? সন্তান এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, বলে আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি এখন কোথায়? বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, তিনি তো কবরে শুয়ে আছে। সন্তান ডাক দিয়ে বলে, বাবা বলেন তো, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এখন কোথায়? বাচ্চা হারুন আর রশিদ বলে, বাবা তিনিও তো কবরে। বাবা বলেন, আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন কোথায়? বাচ্চা হারুন আর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তিনি তো মদিনায় রওজায়ে আতহারে শোয়া। বলো বাবা বলো,
তোমার বাবা এখন কোথায়? বলে তিনিও তো কবরে। ভাই তার বাবা এখন কোথায়? তিনিও কবরে। ডাক দিয়ে বলে বাবা আমি আপনি মারা যাওয়ার পর কোথায় থাকবো? কয় কবরে। ডাক দিয়ে বলে বাবা যেই কবরে আমাকে থাকতে হবে অনন্তকাল পর্যন্ত থাকতে হবে, ওই কবরবাসীদের সাথে একটু সম্পর্ক লাগাই, কেমন তারা আছে তাদের সাথে সম্পর্ক লাগানোর জন্য আমি ওখানে মাঝে মধ্যে যে দাঁড়ায়। এর নবীর উম্মতের দল আর বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে রে সন্তান, গোপনে তাহাজ্জুদ পড়ো, গোপনে আল্লাহর জিকির করো, এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে সন্তান তুমি আর কবরের স্থানে যাইও না, বেশভূষা পরিবর্তন করো, গোপনে জিকির করো, নামাজ আদায় করো, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সন্তান এইবার গাছে একটা পাখি রয়েছে, পাখিটারে ডাকতে বলে রে পাখি আমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে থাকি আর তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হও তাহলে সাথে সাথে সে আমার হাতে এসে বসে যাও। আদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ডাক দিছে সাথে সাথে আয়েশা পাখিটা হাতে বসে। কিছুক্ষণ পর পাখিটারে বলে পাখি যাও তোমার জায়গায় স্থানে যে বাছো, তবে আমার বাবাই যদি বলে তাহলে তুমি আইসো না। বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে রে সন্তান বুঝতে পেরেছি তোমার আধ্যাত্মিক জগতের একটা শক্তি অর্জন হয়েছে। বাচ্চা হারুন আর রশিদের সন্তান ডাক দিয়ে বলে বাবা আমার কারণে যদি রাজমহলের মান পূর্ণ হয় তাহলে আমি আর এই বাচ্চার দরবারে থাকতে চাই না, রাজমহলে থাকতে চাই না। সাথে করে আল্লাহর কালাম কোরআনটা নিয়া বুকে জড়ায় ধরে রওনা করেছে, সাথে একটা আংটি নিছে, নিয়ে চলতে চলতে বসরার দিকে রওনা হয়েছে। বসরায় নামক স্থানে যে হাজির, এখানে কিছু মানুষ আছে জোন বিক্রয় করার জন্য, কামলা খাটার জন্য দাঁড়ায়। সবাই এখান থেকে মানুষকে নিয়ে যায় তার কাজের জন্য। ওই জামানার আল্লাহওয়ালা বুজুর্গ আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি একটা কাজ করবেন প্রাচীর দেওয়ার জন্য রওনা করলেন। ওখানে যাইয়া দেখে জোন খুঁজে পাওয়া যায় না, তবে কামলা একজন বাচ্চা আছে, একজন যুবক কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আবু আমের বসরি রহমতুল্লাহি বলে যুবক কোরআন তেলাওয়াতে তুমি কেমন মজা পাও? বলে কোরআন তেলাওয়াতে আমি এতটাই মজা পাই বাচ্চারা আইসক্রিম খাইতে যেমন স্বাদ পাই তার থেকে হাজার গুণ বেশি আমি কোরআন তেলাওয়াতে বড় মজা পাই। আল্লাহু আকবার। বলে সন্তান তুমি কি আমার একটু কাজ করে দিতে পারবে? কাজ করতে পারবে? ভাই ঠিক আছে পারবো। তাসির করতে পারে বলে পারবো, কাজ করার জন্যই তো এখানে আসছি। কই যাইবা? কই হ্যাঁ যাবো, তবে আমার দুইটা শর্ত। এক নম্বর শর্ত হইল আমি যতই কাজ করি আমাকে একটা মাত্র দিরহাম দিতে হবে, দুইটা দিরহাম দিতে পারবে না। কেমন দুনিয়া বৈরাগী! আমি বক্তাও তো আজকে এমন দুনিয়ামুখী হইতে পারলাম না। কৃষক শ্রমিক সহকারে সব মানুষগুলো দুনিয়ায় কিভাবে উন্নতি করা যায় সেটাই ফিকির করি, কথা বলেন ঠিক কিনা? আর আমার যুবক বলে এক নম্বর শর্ত হলো একটাই দিরহাম আমাকে দিবেন। দুই নম্বর শর্ত হলো যখন আজান দিবি তখন আমি কাজ করতে পারবো না, তখন আমি আবার মালিকের কুদরতি কদমে সিজদা লাগানোর জন্য মসজিদে চলে যাব। আল্লাহু আকবার। বেনামাজির জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? শোনো রে বেনামাজি শোনো দিয়া জ্বলতে হবে তোজকেতে সারাটি জীবন। আনল তুরে ধরার মাঝে করিয়া সৃজন
করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ প্রভুর ইবাদত তুই করলি না রে প্রভুর ইবাদত তুই করলি না রে হইলি রে বেঈমান জ্বলতে হবে দুজকেতে সারাটি জীবন। যুবক বলে আমার 2 নম্বর শর্ত হলো নামাজ। কেউ যদি আল্লাহর দিকে দৌড়াইতে চায়, জান্নাতের দিকে দৌড়াইতে চায়, জান্নাতে যাইতে চাই, নামাজ না পড়ে জান্নাতে যাওয়া সম্ভব না রে না না। নামাজ না পড়িয়া নবী আল্লাহু আকবার নবী হইতে পারে নাই। আমার আপনার পয়গম্বর নামাজ ছাড়ে নাই, কোন পয়গম্বর নামাজ ছাড়ে নাই, কোন সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই। আমি আপনি মুসলমান, নামাজ ছাড়িয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? সন্তানকে নিয়ে গেছে বাড়িতে যাওয়ার পর সন্তান কাজ করতেছে আর দেখতেছে কেমন কাজ করে। ছোট মানুষ কাজ করতেছে। এবার আল্লাহর ওলি আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে কাজ করুক, আমি একটু দূরে সরে আসি, দেখে আসি, কাজ ছেড়ে আসি। কাজ ছাড়ার জন্য গেছে, একটু পরে আসছে, এসে দেখে যুবক কাজ এই পরিমাণ কাজ করেছে, একা সম্ভব নয়। মনে আছে 10 জনের কাজ যুবক একাই করে ফেলাই দিছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যা আজ ব্যক্তি আল্লাহর হয়ে যাবে পুরা দুনিয়া তার জন্য হয়ে যাবে। কথা ঠিক কিনা? হাকিকত সে তু দুনিয়া বেখবর है, দুনিয়া কি নুমাইশ पर नजर है। ওরে মুসলমান পর্দার অন্তরালের মাগো, দুনিয়া বাড়ানোর জন্য চেষ্টা করি, চিন্তা ফিকির সব দুনিয়া 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 দুনিয়া। আমি আমার জন্য দৌড়াই, কিন্তু আসলে তো আমার না, আমার না। আমি আমার কই বলি এটা আমার, ওটা আমার, এটা আমার, আমার আমার আমার, কিন্তু আসলে আমি তো নিজেই আমার নয়। বলি হাত আমার আপন, পাও আমার আপন, চোখ আমার আপন, জবান আমার আপন। হঠাৎ করে যদি জবানটা বন্ধ হয়ে যায়, জবানরে যদি বলি জবান কত খাবার, ভালো ভালো খাবার গুলো তোরে খাওয়াইছি, হাত রে বলি যদি হাত তোরে কত না খাওয়াইছি, তোরে সুস্থ রাখার জন্য আমি মাংস, পোলাও, বিরিয়ানি, আপেল, কমলা, মুরগির রানগুলো খাইছি রে হাত। আজকে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেলি হাত, কেন তুমি আমার কথা শোনো না? একটু যদি কেউ বলে হাত তুমি সুস্থ হয়ে যাও, শক্ত হয়ে যাও, আওয়াজ করে বলেন তো হাত কি কথা শোনে? না 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 না। ওরে মুসলমান, আল্লাহ আকবার, যুবক কেমন কাজ করলো, আল্লাহু আকবার। আবু আমের খুশি হইয়া এইবার 5 দিরহাম দিতে যায়, বলে 5 দিরহাম দিলাম, এইটা তোমার উপরে খুশি হইয়া 4 দিরহাম, আর 1 দিরহাম তোমার কাজের বিনিময়। সন্তান ডাক দিয়ে বলে সাবধান, আমি দুনিয়া ছাইড়া চলে আইছি। আল্লাহু আকবার। দুনিয়া ছেড়ে আসছে, সম্পদের অভাব আমার ছিল। আল্লাহর বান্দা চলে গেছে, এই পরের দিন আবার গেছে, কয় পায় না, আবার গেছে, পায় না, পায় না, পায় না। সন্তান সপ্তাহে 1 দিন কাজ করে, খুঁজে খুঁজে পায় না, পরের সপ্তাহে আসছে, আবার কাজ করতে নিয়ে গেছে, কাজ করে গেছে, কাজ করে চলে গেছে। এবার আর খুঁজে পায় না, পায় না, পাই না, নিজে অনেক খুঁজেছে কিন্তু পায় না। যুবকদেরকে এলান করে দিছে যে ওই যুবকের খোঁজ সন্ধান দিয়ে দিবি, তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব, বড় হুকুম দিব। হঠাৎ করে এক যুবক তারে খবর দিছে, অমুক জঙ্গলে তাল গাছের নিচে আল্লাহু আকবার সামান্য খড়ের বেড়া দিয়ে যুবক শুয়ে রয়েছে। আবু আমের বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওখানে গেছে, যাইয়া সন্তান পড়ে রয়েছে মাথায় একটা ইট দিয়ে। দোস্ত, আরামের বিছানা, রাজমহল,
সব কিছু ফালাই রাখায় ইটটা মাথায় দিয়ে শুয়ে রয়েছে। আবু আমের যাইয়া দেখি, শরীরে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর। আবু আমির মাথাটা কোলের রানের উপরে দিয়া মাথায় হাত বুলায় আর ডাক দিয়ে বলে, যুবক, তোমার আমি কত খুঁজছি, তোমার শরীরে প্রচন্ড জ্বর, তোমার চেহারাটা কেমন বিমর্ষ হয়ে গেছে, কিন্তু কপালের ভিতরে নূর চমকায়, নূর চমকায়। বলেন আল্লাহু আকবার। চেহারার ভিতরে নূর চমকায়। আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান, যুবক, চলো তোমাকে আমি বসরা শহরে নিয়ে যাব, তোমাকে আমি চিকিৎসা করব, তুমি চলো। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হযরত, আমার মনে বড় বিশ্বাস ছিল আপনি আসবেন, এসেছেন, আমাকে ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন নাই, আমাকে কিছুক্ষণের মধ্যেই রফিকে আলার ডাকে সাড়া দিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেথায় থাকো না কেন দোস্ত, ধনীরও যেমন মরণ, গরিবেরও তেমনই মরণ, তবে মরণ যেমন একটা ভয়ঙ্কর, মান মাতা ফাকাত কিয়ামত, তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। পরে নবীর উম্মতের দল যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আবু আমেরও কান্না করে। যুবক ডাক দিয়ে বলে, হযরত, আমার আর বেশি সময় নাই, তবে একটা ওসিয়ত করে যায়, আমার হাতের আংটিটা আর ওই যে দেখেন কুরআন শরীফটা বাগদাদ শহরের বাচ্চা হারুনা রশিদের কাছে একটা পৌঁছায় দিবি। যুবক তো পরিচয় দেয় না যে সে একজন রাজপুত্র, কেমন দুনিয়া ভুলেছে। ওরে নবীর উম্মতের দল, আজকে হালাল হারাম না মানিয়ে আমি সম্পদের পাহাড় বানাই, এই জীবনে একটা বাচ্চাকে দেখার, এই দুনিয়াতে একজন মানুষকে আমাকে দেখার যে কবরে গেছে স্বর্ণ অলংকার মান সম্পদ নিয়ে গেছে, না 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 না, দেখানো সম্ভব হবে না। যুবক ডাক দিয়ে বলে, কুরআন শরীফের আংটিটা বাচ্চার কাছে পৌঁছে দেবে, এতটুকু আমার আবদার। আর আমি মারা যাওয়ার পর এখানেই দাফন করে যাবে, আমার একটা পুরাতন কাপড় আছে, ওই কাপড়টা জড়ায় আমাকে দাফন করে রাখবেন। বাদশার সন্তানের জবান থেকে কথা শুনলার পর আবু আমের বলে, সন্তান, তোমার ভিতরে আল্লাহর এত ভয়, আল্লাহর এত মহব্বত, আখিরাতের ভয় তোমার ভিতরে এত বেশি। সন্তান রে, তোমাকে আমি পুরাতন কাপড় কেমনে দিই, তোমাকে আমি নতুন কাপড় দিই। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলে, হযরত, নতুন কাপড় তো দুনিয়াওয়ালাদের জন্য, জীবিত মানুষের জন্য, আপনি আমাকে পুরাতন কাপড় দিয়ে দাফন করেন। আবু আমের দাফন করবার পর আল্লাহু আকবার। দোস্ত, এইবার কুরআন শরীফটার আংটি নিয়ে বাগদাদ শহরে যে হাজির, আল্লাহু আকবার। দেখে সামনে 1000 সৈন্য ঘোড়া নিয়ে প্রস্তুত, আমি শুনে 1000 সৈন্য ঘোড়া নিয়ে প্রস্তুত, মাঝখানে বাচ্চা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। দূর থেকে ডাক দিয়েছে, বাচ্চা একটু দাঁড়ান, আপনার সাথে জরুরি একটা কথা আছে, আপনার সাথে আমার জরুরি কথা আছে, আল্লাহর দোহাই দাঁড়া। আল্লাহু আকবার। প্রহরীরা বাধা দেয়, তারপরও কয় না, আমাকে বাচ্চার দরবারে যাইতে হবে। যাওয়ার পর বাচ্চার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বাচ্চা, এই যে আপনার আংটিটা নেই, এই যে আপনার একটা কোরআন শরীফ, আল্লাহু আকবার। কোরআন শরীফটা যখনই দিছে চিনে ফেলাইছে এটা আমার সন্তানের কোরআন। আংটিটা যখন দিছে আংটিটা চিনা ফেলাইছে এটা আমার সন্তানের আংটি। আল্লাহ করে। বাচ্চা, লম্বা কথা, বাচ্চা নির্জনী আবু আমেরকে বসাইছে, বসাইয়া বাচ্চা ডাক দিয়ে বলে, আবু আমের বলো
আমার সন্তানটা কেমন আছে? আবু আমের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাচ্চা আপনার সন্তানের রফিকে আলার ডাকে সারা দিয়ে চলে গেছে। বাচ্চা হারুন রচিত কান্নার আওয়াজ, কোরআন শরীফটা চুমু খায়, আংটিটা চুমু খায়, ডাক দে বলে, আবু আমের, আমার সন্তান ওখানে কি করছিল? কয়, আপনার সন্তানটা আমার বাড়ি কামলা কাটছে, কামলা। বাচ্চা হারুন রশিদ হাতটা টেনে নিয়ে বলে, রে আবু আমের, কেমন করে পারলে আমার কলিজার টুকরা সন্তানকে দিয়া তুমি কামলার কাজ করাইলা? আবু আমের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাচ্চা আমি জানতাম না যে এটা রাজপুত্র আপনার সন্তান। বাচ্চা ডাক দিয়ে বলে, আবু আমের, তোমার হাতটা আমার আর একবার হাতের মধ্যে দাও। আবু আমের হাতটা চুমুখে ডাক দিয়ে বলে, আবু আমের বলো, এই হাতটা দিয়া কি তুমি আমার সন্তানের গোসল দিছো? কয়, হায়, হাতটা দিয়ে সন্তানের যুবকের গোসল দিছে। কয়, বলো, এই হাতটা দিয়ে কি তুমি আমার সন্তানের কাপড়ের কাপড় পরাইছো? বলে, হ্যাঁ বাচ্চা, আমি এই হাতটা দিয়া আপনার সন্তান রাজপুত্র যুবক, আল্লাহ ওয়ালা যুবক, বাচ্চাই চাই নাই, আল্লাহকে চাইছি। ওই সন্তানের আর লাশের উপরে আমি কাপড়ের কাপড় বিছাই দিছি। বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে সন্তান আবু আমের, তুমি কি হাতটা দা আবার সন্তানের লাশটা কবরে নামাইছো? বলে, হ্যাঁ, এই হাত দ্বারা আপনার সন্তানের লাশটা কবরে নামাইছো। বারবার চুমু খায় আর কান্নার আওয়াজ। সকালবেলায় কবরস্থানের কাছে যাইয়া সন্তানের জন্য দোয়া করে, বলে, রে সন্তান, আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার সন্তানটা নিঃসন্দেহে আপনার পাগল, ও দুনিয়ার কোন নাজ নিয়ামত চাই নাই, রাজমহলে থাকছে তারপরও রাজমহলে তার শান্তি লাগে না, দুনিয়া বিমুখ, কেমন আখিরাতের পাগল হয়েছে আমার সন্তান, আল্লাহ তুমি মাফ করে দাও। আবু আমের স্বপ্নে দেখে যে যুবক দুনিয়ার সব কিছু ছেড়েছে আল্লাহর জন্য পাগল, ওই যুবককে আমি আল্লাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানাই দিয়েছি। এরে যুবক, লম্বা কথা, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাত কেমন? জীবনে কোনোদিন কারো চোখ দেখে নাই, স্বপ্ন দেখে নাই। আরে কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা ওই জান্নাত রেখেছি মুত্তাকিদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য। কলিজার যুবক মুরব্বি বাবা, লম্বা কথা, মুত্তাকি কার? আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় দান করেছে। আজকের মাহফিলের জন্য আপনারা দান করেছেন ক্ষুদ্র দান, ওই সম্পদ আপনার আপন, আল্লাহ আকবার, সম্পদগুলো আপনার নিজস্ব অ্যাকাউন্টে জমা। এর নবীর উম্মতের দল, ওয়াল কাযিমিনাল গায়জা, রাগ করিও না, রাগ করিয়া বিবির আঘাত করিও না, রাগ করিয়া তোমার প্রতিবেশীর আঘাত করিও না, কথা বলে কষ্ট দিও না। আল্লাহু আকবার। আজকে থেকে তওবা করে নাও, জান্নাতের দিকে দৌড়াইব। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করব, আর জীবনে কোনদিন নামাজ কাজা করব না। আমার চোখ দ্বারা কোনদিন ভিন নারীর চোখের দিকে তাকাই না। আমার এই চক্ষু দ্বারা যেন আমার হারাম নাজায়েজের দিকে নজর না যায়। চক্ষু দিয়ে কত নর্তকী দেখাইয়া চোখের গুনাহ করে চোখটা ভারী করে ফেলাইছি। হাতটারে কত গুনাহ করিয়া হাত নাপাক করে ফেলাইছি। আহা, পুরা বডিটা নাপাক করে ফেলাইলাম। আজকে থেকে তওবা করে জীবনে আর নাফরমানি করব না। আল্লাহু আকবার। আল্লাহর পথে চলবো, আল্লাহর গোলামি করে কবরে যাইব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, গুনাহ হয়ে গেলে তওবা করব,
তওবা করিয়া আল্লাহর প্রিয় হইয়া যাইব। রাগ করে কেউ জীবনে উন্নতি করতে পারে না, রাগ যেই করছে তারই ক্ষতি হয়েছে। মুসলমান আল্লাহর গোলাম, আজকের এই মাহফিল সার্থক তখনই হবে যখন একটা যুবক হিম্মত করবে মোবাইল থেকে সব নাজায়েজ গুলো আমি বের করে দিলাম, ডিলিট করে দিলাম, আমার হালাল যেটা আছে সেটার দিকে আমি নজর দিব। আমার এই চোখ আল্লাহ দিছে আমার বিবিকে দেখবার জন্য, বিবিকে যতবার দেখবো ইবাদতের সব হবে। আমার এই চোখ দিছে মালিকের কালাম তেলাওয়াত করবার জন্য, আল্লাহ এই চোখ দিছে মায়ের দিকে তাকাইব, কবুল হাজের সব আল্লাহ লিখে দিবি। মা যেন কত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে কোরআন হাদিস খুলে। মা যেন কত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে কোরআন হাদিস খুলে। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। দুইটা মেসেজ, একটা হলো আমি নিজেকে আপন বানায় যাব, নিজেরে সময় দেব। দুই নাম্বার কথা হচ্ছে যে নিজের সন্তানকে আপন বানায় যাব। তিন নম্বর নিজের মাল সম্পদকে আপন করে নেব। সম্পদ কেমনে আপন করতে হয়? সন্তান তো আমার আপন, কিন্তু ওই সন্তান কেমনে আপন করতে হয় রব যদি কোনো সময় আবার আনায় ইনশাআল্লাহ ওই আলোচনাটা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন।